রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে যায়, তখন ওই ব্যক্তির নামাজ পড়লো বেকার, রোজা রাখলো বেকার, হজ করলো বেকার, যাকাত দিল বেকার। বর্তমানে আমাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কোরআন, এই কোরআন পাকের মধ্যে এমন কোন বার্তা, এমন কোন মেসেজ, এমন কোন ইলম, এমন কোন জ্ঞান নাই যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন পাকের মধ্যে আমাদেরকে দেননি। পবিত্র কুরআনুল কারীম আমাদের জন্য শিক্ষা নেওয়ার জিনিস, আমাদের জন্য জীবন যাপন করতে গেলে যা কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিস কোরআন পাকের মধ্যে পাওয়া যাবে। এই কোরআন থেকে যদি আমরা শিক্ষা নিতে যাই, তাহলে আমরা কোরআন পড়লে বুঝে নেব যে নবী কি জিনিস আর নবী ওয়ালারা কি জিনিস। বিরাদর ইসলাম, পৃথিবীতে আল্লাহ এক। ইসলামে যে ৭৩টা ফিরকা হবে, নবী পাক বলছেন আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবার আকীদাতে থাকবে, ওই দলটি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বিরাদর ইসলাম, ৭২ ফিরকা যে জাহান্নামে যাবে তারা আল্লাহকে অস্বীকার করে নয়। কাদিয়ানীকে বলেন আল্লাহ এক, শিয়াকে বলেন বলবে আল্লাহ এক, রাফজিকে বলেন বলবে আল্লাহ এক, কাদরিয়াকে, জাবরিয়াকে, যাকে জিজ্ঞাসা করেন ৭৩টি দল হবে, ৭৩ জনেরই বক্তব্য হবে আল্লাহ এক। ইবলিস পর্যন্ত বিশ্বাস করতো আল্লাহ এক। কেউ যদি ইবলিসকে বলে তুমি বলো আল্লাহ কয়, তো ইবলিস বলবে আল্লাহ এক। এমনকি যে আমার আপনার চাইতে বেশি ইবাদত ইবলিস আল্লাহর করেছিল। কত কোটি বছর? ৬ কোটি বছর। কত কোটি? ৬,০০০ নয়, ৬ কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহকে ইবলিসও মানত, আল্লাহকে জিবরিলও মানত, আল্লাহকে সিজদা ইবলিসও করত, আল্লাহকে সিজদা প্রত্যেক ফেরেশতাও করত। যখন আদম নবীর বাড়ি আসলো, আল্লাহ বললেন আমাকে তো সেজদা করেছো ইবাদতের কারণে, আমাকে তো সেজদা করেছো পারস্তিরের কারণে, আমাকে তো সেজদা করেছো আমার তোমরা বান্দা হওয়ার কারণে। এখন আমি হুকুম দিচ্ছি আমার আদমকে সেজদা করো, কারণ আমার আদম হচ্ছে আমার খলিফা, আমার নবী। আল্লাহ যখন আদমকে সেজদা করতে বললেন, প্রত্যেক ফেরেশতা মাথা ঝুঁকিয়ে দিলেন। এই সেজদা ইবাদতের ছিল না, এই সেজদা ছিল সম্মানের সেজদা। আল্লাহ বলেন আদমের সামনে মাথা নত করো, সেজদা করো, সেজদায় তাজিমি আদমের সম্মান করো। জিবরিল হোক, মিকাইল হোক, ইসরাফিল হোক, ইসরাইল হোক, প্রত্যেক ফেরেশতা তারা জানতেন যে ঈমান যদি সুরক্ষিত রাখতে হয়, ঈমান যদি হিফাজতে রাখতে হয়, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে সাজদা করতে হবে। আল্লাহ যাদের যাদেরকে মহব্বত ও তাজিম করতে বলবে তাদেরকেও মহব্বত ও তাদের তাজিম করতে হবে। জিবরিল ঝুঁকে গেলেন, মিকাইল ঝুঁকে গেলেন। আচ্ছা, এই ঘটনাটা বানানো না কোরআন পাকের ঘটনা? একটু জোরে বলেন। এটা আল্লাহ পাকের কালাম। প্রত্যেক ফেরেশতা সাজদা করলো, ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। ইবলিসের বক্তব্য হচ্ছে আল্লাহ তোমাকে তো মানি, ৬ কোটি বছর তোমাকে সাজদা করেছি, হাজারো বছর আরশের তাওয়াফ করেছি, হাজারো বছর তোমার ফেরেশতাদের শিক্ষকতা করেছি, আমি যতদিন তুমি হায়াত দিবে কিয়ামত পর্যন্ত তোমাকে সাজদা করব, তোমার ইবাদত করব। কিন্তু আমি ইবলিস আদমের সামনে ঝুঁকতে পারবো না, আদমের সম্মান করতে পারবো না। আল্লাহ পাক বলেননি ৬ কোটি বছর নামাজ পড়েছো
এটাই যথেষ্ট। আদমকে সাজদা না করলে কি হবে? আল্লাহ পাক বলেননি আমার আরশের তাওয়াফ করেছো হাজারো বছর, এর বরকতে তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ পাক বলেননি যে তুমি আমার ফেরেশতাদের শিক্ষকতা করেছো, এর কারণে তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক বলেছিলেন ইবলিস কিয়ামত পর্যন্ত আমি মিসাল কায়েম করে দিব, যেই ব্যক্তি শুধু আমার ইবাদত করবে, আমার নবীদের সম্মান করবে না, তারা ইবলিস তো হতে পারে, মুসলমান হতে পারে না। আর জোরে হবে না সুবহানাল্লাহ? ইবলিস তো হতে পারে, মুসলমান হতে পারে না। তাই বিরাদর ইসলাম, কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখন কিছু লোক বলতে চাই হুজুর এত বড় আলিম, হাজার লোককে মুসলমান করছে, হাজার হাজার ব্যক্তিকে কলমা পড়াচ্ছে, ওই ব্যক্তির একটা ভুল হতেই পারে। আমি বললাম ভুল যদি এমন হয়, আপনি যদি আমাকে গালি দিয়ে দেন, আমি যদি আপনাকে ক্ষমা করে দিই, কাজ হয়ে গেল না? কি বলেন? আপনি আমাকে থাপ্পড় মেরে দিলেন, আমি ক্ষমা করে দিলাম, অসুবিধা নাই। ভুল যদি গুনহার হয়, কেউ গুনহাতে লিপ্ত হয়ে গেল, কেউ জুয়া খেলে নিল, কেউ কাউকে মার্ডার করে দিল, যাকে মার্ডার করলো সেই ব্যক্তির আত্মীয় স্বজন যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে তার কাছ থেকে আর কেসাস নেওয়া যাবে না, কেসাস করা যাবে না। কিন্তু বিরাদর ইসলাম, ভুল যদি এমন হয় যেই ভুলে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি হয়, ত্রুটি হয়, ওই ব্যক্তি কত বড় ইবাদত করনেওয়ালা, কত বড় ইলম রাখনেওয়ালা, কোথায় পড়াশোনা করনেওয়ালা, তার অন্তরে যদি মুস্তাফা জানে রহমতের আদব ও মোহাব্বত না থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যত লোককে মুসলমান করুক, যতই বড় লেকচার দেখ, মদিনাতে পড়নেওয়ালা মাদানি থাক, মক্কাতে পড়নেওয়ালা মক্কি থাক, মিশরে পড়নেওয়ালা আজহারি থাক, যদি সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করে, মুসলমান থাকবে? আর জোরে বলতে হবে। 6 কোটি বছর নামাজ পড়ে আদমকে অপমান করে যদি ইবলিস শয়তান হতে পারে, ফেরেশতাদের শিক্ষকতা করে, আরে কি মক্কাতে পড়নেওয়ালা, মদিনাতে পড়নেওয়ালা, মিশরে পড়নেওয়ালা, 7 আকাশের উপরে যে ইবলিস ফেরেশতাদেরকে পড়াতো, সেই ইবলিস যদি আদমের সম্মান না করে, কিয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায়। এখন যদি মিশরে পড়নেওয়ালা, মক্কাতে পড়নেওয়ালা, মদিনাতে পড়নেওয়ালা নবী মুস্তাফার যদি সম্মান না করে, ইবলিস তো হতে পারে, মুসলমান হতে পারে। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচাইতে বড় নিশানি কোরআন পাকে রেখে দিয়েছেন যে আমার নবীর ইজ্জত হলো আমার নিকটে সবচাইতে বড় জিনিস। বান্দা গুনাহ করে চলে এসো, আমি মাফ করে দিব। পাপ করে চলে এসো, আমি একদিন না একদিন ক্ষমা করে দিব। তুমি পাপ করেছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করব। আল্লাহ তওবার সিস্টেমটা রেখেছে কেন? আল্লাহ বলছে বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের মধ্যে কোয়ালিটি দিয়েছি যে তোমরা ভুল করবে, আবার তোমাদের ভুলকে আমি আল্লাহ ক্ষমা করব। তাই আমি তওবার জারিয়া করে দিয়েছি, তওবার মাধ্যম করে দিয়েছি। তুমি গুনাহে লিপ্ত হয়েছো, তওবা করো, ক্ষমা করে দেব। তুমি বেকাজে লিপ্ত হয়েছো, তওবা করো, ক্ষমা করে দেব। যতই বড় পাপ হোক না কেন তার ক্ষমা হতে পারে, কিন্তু যেই ব্যক্তি মুস্তাফা জানে রহমতের বেয়াদবি করবে, সেই ব্যক্তির ক্ষমা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ক্ষমা হয়ে যেত তাহলে ইবলিসকে আল্লাহ ক্ষমা করতো কি করতো না? আর জোরে বলেন। তাহলে ইবলিস ক্ষমা পেয়ে যেত। তো যখন ইবলিস এত বড় জ্ঞানী ব্যক্তি যে ফেরেশতাকে পড়াতো, সে যখন শয়তান হয়ে গেল, কোথাকার কাজ্জাব আর কোথাকার জাব্বাব, কোথাকার কে আসলো দেখে লাভ নাই, দেখতে হবে তার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ঠিক আছে না নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মানুষের প্রশ্ন হচ্ছে বাবা 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে। হুজুর আমরা সাধারণ লোক কি করে চিনবো কোন দলটি জান্নাতে যাবে? আচ্ছা বলেন তো বাবা, আপনারা এখানে অনেক লোক বসে আছেন, এমনও হতে পারে আমাদের কাছে ইলম হতে পারে উলামায়ে কেরামের কাছে, কিন্তু একটা যে সামাজিক জ্ঞান থাকে, বিচার আচার যে করে, আমাদের চাইতে আপনাদের অনেক বেশি হতে পারে। কারণ আমরা বিচার করে বেড়াই না, গ্রামে কোনো সমস্যা হলে আপনারা বসেই সমাধান করেন। আর যখন 10টা লোক বসবে মীমাংসাতে, তো বলার একটা নলেজ লাগে। যেই ব্যক্তি সমস্ত ঝামেলাকে শুনে এমন ভাবে একটা মীমাংসার কথা বলে মীমাংসা করে দিবে যে সব ঝামেলা তখনই শেষ হয়ে যাবে।
তো আল্লাহ সবাইকে কিছু না কিছু স্বাভাবিক জ্ঞান দিয়েছেন। তো আপনি স্বাভাবিক জ্ঞানে চিন্তা করেন, বর্তমান জামানাতে যদি জান্নাতি আর জাহান্নামী চিনতে চান, তো জান্নাতি এবং জাহান্নামী চিনার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না। আপনাকে একটাই কথা বলে দিতে চাই, আপনি বলেন একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত, বাকি দিকে 72 জাহান্নামী ফিরকা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের যখন কিতাবগুলিকে পড়ি, তাদের যখন বক্তব্যকে শ্রবণ করি, তাদের বক্তব্যের মধ্যে নবীর তাওহীন পাওয়া যায়, আল্লাহর তাওহীন পাওয়া যায়, সাহাবার তাওহীন পাওয়া যায়, আউলিয়ায়ে কেরামের তাওহীন পাওয়া যায়। তারা কখনো আল্লাহর বেয়াদবি করে, কখনো নবীর বেয়াদবি করে। তারা বলে আল্লাহ নাকি নবীকে গালি দিয়েছেন, ডেটেছেন, আল্লাহ নাকি নবীকে ধমক দিয়েছেন, এটা আল্লাহর বেয়াদবি। তারা বলেন নবী কিয়ামতে শাফাত করতে পারবে না, এটা নবীর বেয়াদবি। তারা বলেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, এটা রাসূলুল্লাহর তাওহীন। তারা বলে রাসূলের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা রাসূলের তাওহীন। একদিকে নবীর অপমান করনেওয়ালা, একদিকে নবীকে মোহাব্বত করনেওয়ালা। আরে আদমকে মোহাব্বত করে জিবরিল জান্নাতি হয়ে গেল, আদমের ঘৃণা করে ইবলিস জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে গেল। আজ যদি জান্নাতি এবং জাহান্নামী চিনতে চান, যারা নবীকে অপমান করে তারা জাহান্নামী দল, যারা নবীর সম্মান করে তারা জান্নাতি দল। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাসলা তো পরে আসবে। আপনি নামাজ কিভাবে পড়বেন, হাত কোথায় বাঁধবেন, আমিন কিভাবে বলবেন, দোয়া করবেন কি করবেন না। আরে যেই ব্যক্তির ঈমান নাই তার জন্য নামাজ নাই। বুকের উপরে কোন কথা, যদি আরশে আযমে হাত বাঁধে তার নামাজ হবে না। জোরে আমিন কোন কথা, সে যদি পাহাড়ে চেপে আমিন বলে তার নামাজ হবে না। ভগবান গোলার মসজিদে কোন কথা, সে যদি মক্কার কাবা ঘরে নামাজ পড়ে তার নামাজ হবে না। এক কথা, যার অন্তরে রাসূলে কায়নাতের মহব্বত থাকবে না, আদব থাকবে না, তার নামাজ কবুল হবে না। যার অন্তরে রাসূলের আদব আছে তার নামাজও কবুল, তার ঈমানও কবুল আছে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন পাকে মিসাল দিয়ে দিয়েছেন, আকীদা দিয়ে দিয়েছেন যে নবীগণের অপমান করনেওয়ালার যদি নামাজ কবুল হয়ে থাকে, উদাহরণে 100 বছর আল্লাহ বয়স দিয়েছেন, 80 বছর নামাজ পড়েছে, 70 বছর নামাজ পড়লো, 70 বছরের নামাজ আল্লাহ কবুল করেছেন। ধরেন এটা গ্যারান্টি পাওয়া গেল 71 বছর বয়সে এসে যদি রাসূলকে অপমান করে দেয়, তার সমস্ত নামাজ সবকিছু বেকার হয়ে যায়, কিছুই টিকে থাকবে না। ইবলিসের 6 কোটি বছরের ইবাদত কবুল ছিল। উলামাকে জিজ্ঞাসা করেন তার সেজদা করার জায়গাগুলি জমিনে বিছিয়ে দেন তো এর দানা রাখার জায়গা পাওয়া যাবে না। এই কথা পর্যন্ত উলামা লিখেছেন। তাহলে আপনারা বলেন 6 কোটি বছরের যার ইবাদত কবুল ছিল, যার সে আজমের তওয়াফ করেছিল, ফেরেশতাদের শিক্ষকতা করেছিল, যার ইলম এত বেশি যে ফেরেশতাদেরকে পড়াতো, তার ছাত্র ছিল ফেরেশতা, এই রকম একজন ব্যক্তি আদমকে অপমান করে যদি তার 6 কোটি বছরের নামাজ ধ্বংস হয়ে যায়, তার আরশে আজমের হাজারো বছরের তাওয়াফ যদি বরবাদ হয়ে যায়, জান্নাতের মধ্যে থাকা যদি বরবাদ হয়ে যায়, আজ যে সালিম, আজ যে আবু জেহেলের আওলাদ, আজ যে ইয়াসিদের বংশধর নবী কায়নাতের ব্যাপারে বলে কিয়ামতে শাফাত করতে পারবে না, কবরে মরা মানুষ পড়ে আছে, আল্লাহর কসম খেয়ে বলি ইবলিস তো হতে পারে, মুসলমান হতে পারে না। আর ওই ব্যক্তি মুসলমান হবে যে আকীদা রাখবে নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर ब्रादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জিন্দাবাদ। আকীদা কাকে বলে? আকীদা রাখতে হবে। আজ কিছু মৌলবি বেরিয়েছে বাবা, আপনাদের পড়োশি দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ এখন হয়ে গেছে শয়তানের মার্কাজ। তো আলহামদুলিল্লাহ অনেক আল্লাহওয়ালা, অনেক ভালো আলেম আছে, কিন্তু বেশিরভাগ শয়তান বাংলাদেশি দেখতে পাওয়া যায়। মানে শয়তানের ট্রাক যাচ্ছিল আর বাংলাদেশের টলি উল্টে গেছিল, হাওয়া এসে ঝাপটে গেছে, টলি উল্টে গেছিল, সব ঘুমটাওয়ালা শয়তান। এইভাবে ঘুমটা দিয়ে দিয়ে এমন এমন মশলা দিচ্ছে, মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। এখন মার্কেটে কিছু লোক বেরিয়েছে বাবা, দেখবেন
একজন লোক আমাকে ফোন করে বলছে, হুজুর আমরা সালাম কিয়াম ওগুলো কিছু করি না। তা আমি বললাম, তুই সালাম কিয়াম করবি কেন? তোর বাপ ইবলিস আদমের জন্য ঝুঁকিনি, তো ইবলিসের আওলাদ দাঁড়াবি কেন? তোমার বাবা ইবলিস ঝুঁকেনি, আর তোমরা ইবলিসের সন্তান নবীর জন্য কেউ দাঁড়ালে পাছা চুলকাতে চুলকাতে ভাগো। আর তুমি বলছো আমি নবীর উম্মত। তুমি তো মৌলবীর কালমা পড়েছো, মৌলবী বলেছে তুমি সালাম বাদ দিয়ে দিয়েছো, মৌলবী বলেছে তুমি কিয়াম বাদ দিয়ে দিয়েছো। যারা নবীর কলমা পড়েছে তারা নবীর দুরূদ বাদ দিবে না, নবীর তাজিম বাদ দিবে না। যে মৌলবী নবীর বিরুদ্ধে কথা বলবে, মৌলবীকে তালাক দিবে, মুস্তাফার সালামকে তালাক দিবে না। তুমি তো মৌলবীর কথা নিয়েছো, তোমার আব্বা ইবলিস ঝুঁকলো না কেন? তারও অহংকার ছিল, হ্যাঁ আদমের সামনের জন্য ঝুঁকবো আমি। আর সাহাবায়ে কেরাম যখন নবীর আদব করতেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সাহাবা নবী মুস্তাফার ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন। নবী পাক উযু করতেন, সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার পা ধোয়া পানি, হাত ধোয়া পানি, কুলি করা পানি, নাকে দেওয়া পানি, এই সমস্ত পানি চুল্লুতে নিয়ে, বুখারীর হাদিস, কেউ শরীরে লাগাতেন, কেউ চেহারাতে লাগাতেন। সাহাবা নবীর সম্মান করতেন। মুনাফিক বলতো, ছি 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 রে, কি করছে রে, মোহাম্মদ তো আমাদের মতন মানুষ, ও তো আব্দুল্লাহর বেটা, ওর তো মা আমেনা, ওর তো দাদা আব্দুল মুত্তালিব, ওর তো চাচা আবু তালিব, ওর তো চাচা হযরতে আব্বাস, তো একজন আমাদের মতন মানুষ, উযু করা পানি, নাকে দেওয়া পানি, ছি ছি, এরা কি করছে? সাহাবায়ে কেরামের বক্তব্য হলো, তুই জ্বলতেই থাকবি, আমরা নবীর তাজিম করতেই থাকবো। নবীর তাজিম করে সাহাবা জান্নাতি হয়ে গেল, জ্বলে জ্বলে মুনাফিক জাহান্নামী হয়ে গেল। সাহাবারা বাদ দিয়েছেন বাবা। একটা কথা মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতই হলো ইসলামের মেন। আল্লামা ইকবাল বলছেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। ए प्रिय भाई আমার, এ আব্বা জানেন, একটু লক্ষ্য করে শুনেন। আজ কিতাবের মধ্যে দেওবন্দীদের সবচাইতে বড় গুরু ইসমাইল দেহলভী, আহলে হাদিসরাও তাকে নিজের ইমাম মানে। সে নিজের কিতাব তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখছেন, নবী হোক ওলি হোক সবাই হচ্ছে মানুষ, আদম সন্তান, আল্লাহ তাদেরকে বেশি সম্মান দিয়েছেন, তো তারা আমাদের বড় ভাই হলেন, আর আমাদেরকে কম সম্মান দিয়েছেন, তো আমরা ছোট ভাই হলাম। সুতরাং নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। কিতাবের মধ্যে লেখা আছে, আমার গাড়িতে কিতাব আছে, কালকে স্টেজে কিতাবগুলি দেখিয়েছিলাম, আজকে দেখানো প্রয়োজন মনে করলাম না, যদি দরকার পড়ে তো আছি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী কি বলছেন? উঠান বুখারী শরীফ ঈমানের অধ্যায় হাদিস, উঠান মিশকাত শরীফ ঈমানের অধ্যায় হাদিস, উঠান মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিস। নবী পাক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলে কায়নাত বলছেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এক কথা আল্লাহর পর সবচাইতে বেশি যে মুস্তাফাকে না ভালোবাসবে, লা ইউমিনু, মুসলমান হতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হতে পারে না। আজকে সামান্য কেউ রাসূলের সম্মানে যদি দাঁড়িয়ে যায় তো বলছে বিদআত। আরে যে দাঁড়ালো সে বিদআতি নয়, যে পালিয়ে গেল সে হলো বিদআতি। কারণ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি শুনেন, মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়াম, এই অধ্যায়ের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফ কিয়ামের অধ্যায়ের মধ্যে হাদিস। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা একটি মজলিসে বসে থাকতাম, তো মজলিসে বসার পর যখন মজলিস শেষ হতো, নবী উঠে যেতে লাগবেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। ইমাম নববী বলছেন, সাহাবা যে দাঁড়াতেন ওটা নবীর সম্মানে দাঁড়াতেন। সাহাবা বলছেন, আমরা অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূলে কায়নাত নিজের স্ত্রীগণের হুজরায়ে মুবারাকার মধ্যে কোনো একজন স্ত্রীর হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাইয়্যিদাতিনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। আমার নবী মা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে গেছেন। মা ফাতেমার দরবারে নবী মুস্তাফা এসেছেন। মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে গেছেন, নবীর হাতকে চুমুন দিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। উঠান বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে বাকি সাহাবার সর্দার বানিয়েছিলেন। তিনি যখন আসলেন, সাওয়ারি থেকে নামলেন, রাসূল পাক প্রত্যেক সাহাবাকে হুকুম দিলেন, কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম নববী বলছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। ইমাম বাইহাকি বলতেছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। ইমাম মুল্লা আলী কারি বলতেছেন এই কিয়ামটা ছিল সম্মানের জন্য। তো রাসূল কায়নাতের সম্মানে সাহাবা কিয়াম করেছেন, নবী পাকের সম্মানে মা ফাতেমা কিয়াম করেছেন, মা ফাতেমার সম্মানে নবী মুস্তাফা দাঁড়িয়েছেন, সাহাবা এক অপরের সম্মানে নবী দাঁড়ানোর হুকুম দিয়েছেন। এখন কথা হলো হুজুর, নবীকে সাহাবা দেখে দাঁড়িয়েছেন, ফাতেমাকে নবী দেখে দাঁড়িয়েছেন, সাহাবাকে দেখে দাঁড়িয়েছেন। আপনারা কি নবীকে দেখতে পান যে নবীর সম্মানে দাঁড়ান? যদি নবী বাহায়াত থাকতেন, নবীকে দেখে দাঁড়াতেন, তাহলে কাজ হতো। এখন তো নবী দেখতে পাওয়া যায় না, তো এখন কেন দাঁড়াচ্ছেন? তো এই পৃথিবীর মুসলমান এই বিষয়ে সমস্ত উম্মতের ঐক্যমত রয়েছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত ফকিহ, নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন, যেমন তাজিম ও সম্মান সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার করেছেন, নবী পাকের ইন্তিকালের পর কিয়ামতের সকাল পর্যন্ত তেমনি সম্মান করা পুরো উম্মতের জন্য জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ফোকাহ একমত, যেমন তাজিম সাহাবা রাসূলুল্লাহ করেছেন, নবী পাকের ইন্তিকালের পর সেম তাজিম করা কিয়ামত পর্যন্ত জায়েজ আছে। এটা হচ্ছে ইসলাম। তো সাহাবা দাঁড়িয়েছেন, নবী পাকের সম্মানে দাঁড়ালেন সমস্ত সাহাবা। একজন সাহাবাও বসে থাকেননি। কথা বুঝছেন আমার? একজন সাহাবা বসে থাকেননি। নবী পাক হুকুম করলেন তোমার সর্দারের জন্য দাঁড়াও, একজন সাহাবা বসে থাকেননি, সবাই দাঁড়িয়েছেন। এখন যদি কোনো মুসলমান নবী মুস্তাফাকে না দেখে, আচ্ছা বলেন তো, সাহাবারা নবীকে দেখে ঈমান নিয়েছিল, আমরা না দেখে নিয়েছি? একটু জোরে বলেন না। সাহাবা রাসূলে পাককে দেখে ঈমান এনেছেন, আমরা না দেখে ঈমান এনেছি। সাহাবা দেখে সম্মান করতেন, আমরা না দেখে সম্মান করব। কিয়ামতের ময়দানে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে সম্মান করেছি, আপনার জামানাতে যদি থাকতাম আপনার মোহাব্বতে যুদ্ধের ময়দানে জীবন পর্যন্ত দিয়ে দিতাম। এই পৃথিবীর মুসলমান সাহাবা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। আজকে যদি মুসলমান রাসূল পাকের সম্মানে দাঁড়ায়, কিয়াম করে, কোন ব্যক্তি যদি বসে থেকে যায়, সেই ব্যক্তি বিদাতি হলো। দাঁড়ানেওয়ালা তো সাহাবার সুন্নাতে আমল করলো। আজকে কোন ব্যক্তি নবীর তাজিমে যদি দাঁড়িয়ে যায় আর কোন ব্যক্তি যদি পালিয়ে যায়, সেই ব্যক্তি শয়তানের তরিকাকে মানলো। আর যারা দাঁড়িয়ে গেল তারা তো মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবার তরিকাকে মানলো। তো যারা নবীর সম্মানে কিয়াম করে তারা সাহাবার ইসলামকে নিয়েছে, যারা বসে থাকে বা পালিয়ে যায় তারা শয়তানের সুন্নাতকে নিয়েছে। আমরা কার সুন্নাত নিব তুমি জান্নাতি হব বাবা? নবী পাক বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। এটি জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন সাহাবা দেখা, নবী এসেছেন, নবীর সম্মানে দাঁড়িয়েছেন, একজন সাহাবা বসে থেকেছেন, কেউ বসেননি। তো নবীর সম্মানে আজকে যে দাঁড়াতে পারে না, এদের মাইন্ড আর ইবলিসের মাইন্ড হচ্ছে এক। ইবলিস আদমের সামনে বাবা ঝুঁকতে পারেনি, অহংকার ছিল, আরে নামাজ পড়ছি আমি, 5 ওয়াক্তের নামাজি আমি, ঠিক। কিন্তু সাহাবা ঝুঁকে গেছেন। আচ্ছা বলেন তো, ইবলিস সুন্নাতি হয়েছে না সাহাবা সুন্নাতি হয়েছে? এটা জোরে বলেন না। ইবলিস ইমানদার থেকেছে না সাহাবা থেকেছে? ইবলিসের ঈমান ধ্বংস হয়ে গেছে, সাহাবার ঈমান মজবুত হয়ে গেছে। জোরে বলেন।